আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 থেকে 2টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্ক নং হলো 21 এবং 22। এই অঙ্কদ্বয় বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। চলো আর কথা নয়, এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো। 23 নঙে বলা হয়েছে কসে প্লাস সাইনে ইকুয়াল √2 ইন্টু কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 ইন্টু সাইনে। তা প্রথমে আমরা 21 নং সমাধান করব। এখানে লিখে নিই, দেওয়া আছে যে কস এ প্লাস সাইন এ ইকুয়াল √2 ইন্টু কসে, বা এখানে আমরা এই কসে পক্ষান্তর করব। তাহলে এখানে সাইনে রাখলাম সাইনে, আর ডানে বহাল থাকলো √2 ইন্টু কসে। বামে ছিল প্লাস কসে, ডান পাশে পক্ষান্তর করে নিয়ে যাব মাইনাস কস এ, বা সাইনে বহাল থাকলো ইকুয়াল, এখান থেকে কসে কমন নেব। তাহলে এখানে থাকবে √2 মাইনাস 1, কমন নেব কস এ, বা উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। সূত্র প্রয়োগ করার স্বার্থে উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করব, যেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করা যায়। তো এখানে আমরা গুণ করব √2 প্লাস 1 ইন্টু সাইন এ ইকুয়াল √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 ইন্টু কসে। উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, আমি উভয় পক্ষে আর লিখলাম না, এখানে শুধু লিখলাম √2 প্লাস 1 দ্বারা গুণ করে, বা এই সাইনে দ্বারা গুণ করে দিব। তাহলে √2 সাইনে প্লাস এই সাইনে দ্বারা 1কে গুণ করব, 1 আর সাইনে গুণ করলে সাইনে ইকুয়াল, এখানে সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর ভূমিকায় রয়েছে √2, বি এর ভূমিকায় রয়েছে 1। এখানে বীজগণিতের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর ভূমিকায় আছে √2, এখানে √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দেওয়া লাগে না, ইন্টু কসে, বা √2 ইন্টু সাইনে প্লাস সাইনে বহাল থাকলো ইকুয়াল, এই স্কোয়ার দিয়ে √ উঠে যাবে, এখানে হবে 2, 2 থেকে 1 চলে গেলে 1, 1-এর সাথে কসে গুণ করলে কস এ, বা √2 সাইনে থাকলো, এই পাশে আছে প্লাস সাইনে, অপর পাশে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে এখানে কসে বহাল থাকলো, সাইন এই পাশে প্লাস, অপর পাশে কি হবে মাইনাস সাইন এ। সাজিয়ে লিখব, সুতরাং কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 ইন্টু সাইনে। ডানের পুরো অংশ বামে লিখলাম এবং বামের পুরো অংশ ডানে লিখলাম, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ডাকে, যে কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 ইন্টু সাইনে। এখানে লিখে দেব প্রমাণিত। তো চলো পরবর্তী অঙ্কটি কিভাবে করতে হয় তা এখন আমি দেখাবো। পরবর্তী অঙ্কের নং হলো 22। 22 নংয়ে বলা হয়েছে যদি tan a ইকুয়াল 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান নির্ণয় করতে হবে। তো 22 নং লিখে নেই। প্রথমে দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3, বা এখন tan a আমরা সূত্র প্রয়োগ করব সাইন এবং কোসের মাধ্যমে, যে সূত্রটি রয়েছে তা। কারণ এখানে লক্ষ্য করো
বলা হয়েছে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, আর নিচে আছে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, অর্থাৎ এখানে কোসেক আর সেক এর দিকে আমাদের ধাবিত হতে হবে। তা আমরা যদি এখানে টেনের সূত্র প্রয়োগ করি সাইন বাই কস, তাহলে সাইনের বিপরীত অনুপাত আবার কোসেক, কসের বিপরীত অনুপাত সেক, এদিকে আমরা পৌঁছতে পারবো। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব, সাইনের পরিবর্তে সূত্র লিখব সাইন এ বাই কস এ ইকুয়াল 1/√3, বা সাইনের সূত্র লিখব, সাইনের বিপরীত অনুপাত হলো কোসেক, তাহলে সাইনের সমান হবো 1/কোসেকে, আর কসের সূত্র লিখব 1/সেক এ ইকুয়াল 1/√3 বহাল থাকলো, বা 1/কোসেক এ, এই ভাগকে গুণ আকারে লিখলাম, তাহলে সেকে লব হয়ে যাবে আর 1 হর হয়ে যাবে, ইকুয়াল 1/√3, বা এই 1 আর 1 কাটা, তাহলে এখানে সেক এ নিচে থাকে কোসেক এ ইকুয়াল 1/√3। যার মান নির্ণয় করতে বলা হয়েছে তার প্রথমে অবস্থান হলো কোসেকের। তো এখন আমরা এখানে বিপরীত করণ করব, তাহলে এই কোসেকে লব হবে, তো এখানে কোসেক এ বাই সেক এ ইকুয়াল √3/1, বিপরীত করণ করে, বা এখানে কোসেক স্কোয়ার রয়েছে, তো উভয় পক্ষকে বর্গ করব। তো উভয় পক্ষকে বর্গ করলে আমরা এখানে লিখতে পারবো কোসেক স্কোয়ারে বাই সেক স্কোয়ারে ইকুয়াল 3/1, উভয় পক্ষকে বর্গ করে। তো এখানে লবে রয়েছে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, তো এখানে আমরা বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন করে নেব, বা এই লব কোসেক স্কোয়ারে লবেও লিখব হরেও লিখব। তো এখানে লিখে নিব কোসেক স্কোয়ারে, আর এখানে হরেও লিখব কোসেক স্কোয়ারে। বিয়োজন করব, এই সেক স্কোয়ার লবে মাইনাস রূপে বসবে, এখানে সেক স্কোয়ারে, আর এখানে মাইনাস এখানে প্লাস রূপে বসবে সেক স্কোয়ার এ। ডান পাশেও করতে হবে 3, এখানেও লিখবো 3, লবেও 3 হরেও 3, এই নিচের 1 উপরে গিয়ে -1 হবে আর নিচে হবে +1। বিয়োজন বিয়োজন যোজন করে তা সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল, এই 3 থেকে 1 বিয়োগ করব 2, নিচে হবে 4। তো এটা বা দিয়ে নিলাম, আরেকটা লাইন করতে হবে। সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল, এখানে 2 দ্বারা কাটাকাটি করব, উপরে 1 নিচে 2, এটাই অ্যান্সার। আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা,
তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।